সো হ্যালো ফ্রেন্ডস, আমি ছিলাম তোমাদের সবার প্রিয় দীপ ভাই। তো আজকে ছিল আমার বার্থডে নাকি এক্সাম ডে কিছুই বুঝতে পারছিলাম না। আজ সকাল সকাল উঠে আমার পড়েছিল বগুলাতে এক্সাম, ওই জন্য রাতের ব্ল্যাক বইটা নিয়ে বেরিয়ে গেছিলাম আমরা তিনজন মিলে এক্সাম দিতে যাওয়ার জন্য। কিছুক্ষণ ড্রাইভ করার পর ফাইনালি আমরা চলে আসি মাঝদিয়া স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন ধরে যেতে হবে বগুলা। আমার গরমটা একটু বেশি লাগে, ওই জন্য ট্রেনের গেটের কাছে বসে বসে একটু ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। আর নেচারের ভিউটা দেখো, জাস্ট অসাম ছিল। আর আজকে ট্রেনে এত পরিমাণ ভিড় হয়েছিল, মনে হচ্ছিল ট্রেনের চাকাটাই হয়তো লিক হয়ে যাবে। চলো ওইসব ভিড়ভাড়টা বাদ দিয়ে চলে এসেছিলাম আমাদের এক্সাম হলে। আর বন্ধুগুলো দেখো সব বসে বসে আড্ডা মারছে। কলেজের এক্সাম তো কোনো টেনশনই নেই কারোর। আর আমাকে এদিকে দেখো, কি আজ কোন সাবজেক্টের এক্সাম ছিল সেটা আমি নিজেই জানি না। এক্সাম শেষ হতে হতে দুপুর হয়ে গেছিল, তারপর চলে এসেছিলাম বগুলা স্টেশনে। আর এই গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে এতই ব্যস্ত, দেখো এর গায়ে কত লোক ব্যাগ ঝুলিয়ে চলে গেছে সেটাও দেখতে পাচ্ছেন। দেন আর কি চলে এসেছিলাম এই কাকুটার কাছে পেয়ারা মাখা খেতে। কাকুটা জাস্ট অসাম বানিয়েছিল পেয়ারাগুলো। আর আমার বান্ধবীগুলো দেখো এত পরিমাণ কিপটে, খাওয়াতে বললাম খাওয়ালো তো আর না, তারপর আমার টাকাগুলো ধ্বংস করে চলে গেল। অ্যাট লাস্ট এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার গার্লফ্রেন্ড খাচ্ছিলাম। দেখো ওকে কত সুন্দর লাগছে। আমি নিজেকে বডি বিল্ডার মনে করে ট্রেনের ভিতরে ভিড়ের মধ্যে দু চারটে ডন মেরে নিই। আর আমার বন্ধুগুলো আমার পিছনে একটু কাটি করছিল। ট্রেনে প্রচুর পরিমাণ ভিড় ছিল, কি করব আউটসাইডে নামতে বাধ্য হলাম। না হলে আমরা এইসব কাজ অতটাও করি না, আমরা অনেকটাই গুড বাই, বুঝলে তো। আর যারা যারা আমাকে উইশ করেছিল তাদের সকলকে জানাই থ্যাংক ইউ। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, আমি যেন আরো আগে এগিয়ে যেতে পারি।